হ্যালো, হ্যালো ভিউয়ার্স অ্যান্ড লার্নার্স, সালামু আলাইকুম। আমি মোহাম্মদ আব্দুল হালিম, ইংরেজির শিক্ষক। আমি ইংরেজি শেখার একটি লেসন নিয়ে আলোচনা করব। 20টি ইংরেজি বাক্য থাকবে। প্রতিটি বাক্যে একটি বা দুটি ব্ল্যাঙ্ক থাকবে। ব্ল্যাঙ্কগুলো পূরণের জন্য 5টি অপশন থাকবে। এমসিকিউ পদ্ধতি অনুসরণ করে ব্ল্যাঙ্ক পূরণের সঠিক উত্তরটি নির্ণয় করতে হবে। Let's begin the lesson. প্রথম বাক্য হলো, if the others hadn't voted in favor of the younger candidate, I probably wouldn't have done so. Blank, ফাঁকা স্থানে বসবে কি? যদি অন্যরা কম বয়সী যুবক প্রার্থীকে ভোট না দিত, আমিও সম্ভবত তা করতাম না। যথারীতি 5টি অপশন আছে, কোন অপশনটি ব্ল্যাঙ্ক স্থানে বসবে সেটা আমাদের নির্ণয় করতে হবে। তাহলে আমিও তা করতাম না, উডন্ট প্লাস আইদার হয়েছে, তাই আইদারই সঠিক অপশন। বি অপশনে উডন্ট হ্যাভ ডান সো আইদার, তার মতো অন্যরা যদি না করতো তাইলে আমিও তা করতাম না। তাহলে এখানে সঠিক উত্তর হলো আইদার, তাই আইদারই সঠিক অপশন। পুরো বাক্যটি হলো, if the others hadn't voted in favor of the younger candidate, I probably wouldn't have done so either. এখানে একটি কথা একটু উল্লেখ করা প্রয়োজন। ভিডিওটি শেষ করার পূর্বে একটি অনুরোধ, দয়া করে ভিডিওটিতে সাবস্ক্রাইব করুন এবং একটি লাইক দিন। সম্ভব হলে ভিডিওটি অন্যদের সাথে শেয়ার করুন। থ্যাংক ইউ এভরিবডি। সেন্টেন্স নাম্বার 2. Scientists rely on computers to model phenomena dash would dash be difficult to observe. বিজ্ঞানীরা বিজ্ঞান সংক্রান্ত বিষয়াদি পর্যবেক্ষণের জন্য কম্পিউটারের উপরে নির্ভরশীল। যদি এর অন্যথা হতো, বিষয়টি কঠিন হতো। কম্পিউটারের সহায়তা যদি পাওয়া না যেত, তাইলে কাজের অগ্রগতিটা কম হতো। এখন এখানে দুটি অপশন আছে, দুটি ফাঁকা স্থান আছে, কোনটি বুঝবে? Scientists rely on computers to model phenomena, এটা যদি that বসবে, phenomena that would otherwise be difficult to observe, অর্থাৎ ডি অপশনের শব্দ দুটোর সাথে এখানে বাক্যটির মিল হয়, তাই এটি রাইট আনসার। অর্থের দিক থেকেও তাই আসে। কম্পিউটার ছাড়া এই ব্যাপারটি কঠিন হতো। বাক্যটির কনটেক্সটের সাথে মিল রেখে এবং আদারওয়াইজ সহ ডি অপশনটি সঠিক উত্তর। যদি এরকম না হতো তাইলে কঠিন, ডিফিকাল্ট টু অবজার্ভ হতো। পুরো বাক্যটি হলো, Scientists rely on computers to model phenomena that would otherwise be difficult to observe. এটা শেষ হলো। Sentence number 3. The lawyer decided to call dash of the witnesses only and paid no attention to dash. আইনজীবী শুধু দুজন সাক্ষীকে ডাকার সিদ্ধান্ত নিলেন এবং অন্যদের দিকে গুরুত্ব দিলেন না। এখানে বাক্যের কনটেক্সট অনুযায়ী সি অপশনে আছে টু এবং দি আদার্স। সি অপশনের টু এবং দি আদার্সই সঠিক উত্তর। বি অপশনে দি টু হবে না, কারণ দুজন সাক্ষী নেওয়া হয়েছে কয়েকজনের মধ্য থেকে।
এছাড়া দ্বিতীয় গ্যাপে দি আদার্স হবে, দ্বিতীয় গ্যাপটিতে এখানে দি আদার্স হবে, টু আদার্স। এখন পুরো বাক্যটি হলো, the lawyer decided to call two of the witnesses only and paid no attention to the others. যে অন্যরা তারা ডেফিনিট, যারা বাদ হয়ে যাওয়ার পরে যারা মানে থেকে গেল অবশিষ্ট, তারা এখন ডেফিনিট হয়ে গেছে, অতএব এখানে দি বসবে, টু দ্য আদার্স। এর পরের সেন্টেন্স, সেন্টেন্স নাম্বার 4, the embargo imposed on us is lifted in the near future dash, that the embargo imposed on us is lifted in the near future. We can't hope for any economic recovery. যদি না, এখানে যদি না কথা আসবে, আমাদের উপর যে বিধিনিষেধ আরোপ করা হয়েছে তা যদি শীঘ্র প্রত্যাহার করা না হয়, তাহলে আমরা অর্থনৈতিক পুনরুদ্ধারের আশা করতে পারি না। যদি না প্রত্যাহার করা হয়, এখানে একটি না সূচক ধারণা আছে, তাই আনলেসই সঠিক অপশন, আনলেস ই। এখন পুরো বাক্যটি হলো, আনলেস দ্য এম্বার্গো ইম্পোজড অন আস ইজ লিফটেড ইন দ্য নিয়ার ফিউচার, উই কান্ট হোপ ফর এনি ইকোনমিক রিকভারি। সেন্টেন্স নাম্বার 5, we are prevented dash completing the project dash time due to unforeseen circumstances. অজানা পরিস্থিতির কারণে প্রকল্পটি যথাসময়ে শেষ করার ব্যাপারে প্রতিবন্ধকতা তৈরি করা হয়েছিল। এখানে ভার্ব হিসেবে প্রিভেন্ট ব্যবহৃত হয়েছে, এই যে উই আর প্রিভেন্টেড, প্রিভেন্টেড কোনো কিছু থেকে, তাইলে সেখানে ফ্রম শব্দটা আসে, কোনো কিছু করা থেকে বিরত রাখা বোঝাতে প্রিভেন্ট ফ্রম বসে, এবং এরপরে অন্য একটি ভার্বের জিরান ফর্ম হয়। এছাড়া যথাসময়ে বোঝাতে টাইমের পূর্বে অন বসবে, তাহলে এই অপশনই সঠিক। এই অপশনে ফ্রম আছে, অন আছে পরে। পুরো বাক্যটি হলো, উই আর প্রিভেন্টেড ফ্রম কমপ্লিটিং, প্রিভেন্টের পরে ফ্রম হয়েছে এবং যে ভার্বটি আছে সেই ভার্বটির জিরান ফর্ম হয়েছে। উই আর প্রিভেন্টেড ফ্রম কমপ্লিটিং দ্য প্রজেক্ট অন টাইম, অন টাইম বুঝে যথা সময় বুঝাচ্ছে, অন টাইম, ডিউ টু আনফোরসিন সার্কামস্টান্সেস। সেন্টেন্স নাম্বার 6, several experts were working on the project and each came up with some interesting proposals, and naturally dash claimed that dash was the best. প্রকল্পটি নিয়ে কয়েকজন বিশেষজ্ঞ কাজ করেছিলেন, তারা কতগুলো গুরুত্বপূর্ণ প্রকল্প প্রস্তাব জমা দিয়েছিলেন এবং তারা প্রত্যেকেই তাদের প্রস্তাবিত নিজ নিজ প্রকল্পকে সেরা প্রকল্প বলে দাবি করছিলেন। বোঝাই যায় এটাই করে। বাক্যটা একটু বড় কিন্তু বিখ্যাত বাক্য। এখানে ইস এবং দেয়ার্স এই কথাটা আসবে। বাক্যের কনটেক্সট অনুযায়ী ডি অপশনই সঠিক। এখন পুরো বাক্যটি হলো, ন্যাচারালি ইজ ক্লেইমড, ইজ প্রত্যেকেই দাবি করছিল, দ্যাট দেয়ার্স ওয়াজ দ্য বেস্ট, দেয়ার্স তাদেরটাই সবচেয়ে ভালো। Several experts were working on the project and each came up with some interesting proposals, and naturally each claimed that theirs was the best. Sentence number 7, today the expansion of knowledge in astronomy, physics, chemistry and biology is dash vast and complex and multiplying dash quickly to be mastered fully. আজ জ্যোতির্বিজ্ঞান, পদার্থবিজ্ঞান, রসায়ন, জীববিজ্ঞানের জ্ঞানের পরিধি এতটা বেড়েছে ও জটিল হয়েছে এবং বহুগুণ বৃদ্ধি পাচ্ছে, এখনো বেড়ে যাচ্ছে, যে তা আয়ত্তে আনা কষ্টকর হয়ে পড়ছে।
এখানে দুটি পাকিস্তানে টু বসবে এবং বি অপশনই সঠিক। টু টু ভাস্ট এবং মাল্টিপ্লাইং টু কুইকলি, বি অপশন। এখন পুরো বাক্যটি হলো, টুডে দ্য এক্সপেনশন অফ নলেজ ইন অ্যাস্ট্রোনমি, ফিজিক্স, কেমিস্ট্রি and biology is too vast and complex and multiplying too quickly to be mastered fully. Sentence number 8. The very important বাক্য, the Hollywood studio system in filmmaking, which began 1920 সালে শুরু হয়েছিল, এখানে ইন বুঝবে, and flourished from the early 1930s the 1950s is unique in Western culture. চলচ্চিত্র নির্মাণের হলিউডের স্টুডিও সিস্টেম, যা 1920 সালের দিকে চালু হয়েছিল, যেটি 1930-এর দশকের শুরুর দিক থেকে 1950-এর দশক পর্যন্ত সমৃদ্ধ হয়েছিল, তা পাশ্চাত্য সভ্যতার একটি অনন্য অবদান হিসেবে প্রতিষ্ঠিত। এটা একটি বিখ্যাত বাক্য। এখন বিজ্ঞান বাক্যের মধ্যে বছর সময় উল্লেখ করা হলে কোনো নির্দিষ্ট সময়ের পূর্বে প্রিপোজিশন ইন বসে, আর একাধিক বছর বা সময়কালের পূর্বে বসে অ্যারাউন্ড। এই বাক্যে প্রথম পাকিস্তানে অ্যারাউন্ড বসবে, অ্যারাউন্ড 1920, এবং বাক্যের কনটেক্সট অনুযায়ী দ্বিতীয় পাকিস্তানে বসবে থ্রু 1930 থেকে 1950 থ্রু। এখন পুরো বাক্যটি হচ্ছে, এখানে পয়েন্ট অফ টাইম 1920 সালের দিকে, 1920 সনে নয়, সন হলে ইন হতো, এখানে অ্যারাউন্ড হয়ে যাবে। এখন পুরো বাক্যটি হচ্ছে, the Hollywood studio system in filmmaking, which began around 1920 and flourished from the early 1930s through the 1950s, is unique in Western culture. Sentence number 9. Dash of proving useful in many scientific fields, computer generated knowledge, dash of Professor Hayes acknowledges is not without pitfalls. এটিও একটি বিখ্যাত বাক্য। বিজ্ঞানের অনেক ক্ষেত্রে কম্পিউটার লব্ধ জ্ঞান উপকারী বলে প্রমাণিত হলেও, কম্পিউটারের জ্ঞান ছাড়া বিজ্ঞান এখন বর্তমানে যেভাবে চলছে তা চলা সম্ভব নয়। এটা নির্ভরশীল প্রমাণিত হলেও প্রফেসর হায়েসের মতো অনেকে স্বীকার করেন এরূপ জ্ঞান ত্রুটি মুক্ত নয়। এই জ্ঞানটা যে ব্যবহার করা হচ্ছে তার মধ্যে কোথাও কোথাও ত্রুটি ঢুকে যায় বা তার কারণে অল্প সমস্যা সৃষ্টি হয়। তাইলে এখানে বাক্যের কনটেক্সটের সাথে মিল রেখে সি অপশনের হোয়াইল এবং অ্যাজই সঠিক উত্তর। হোয়াইল এটা উপকারে কাজে লাগে সত্ত্বেও এই কথাটা চলে আসে। হোয়াইল প্রুভিং ইউজফুল ইন মেনি সায়েন্টিফিক ফিল্ডস, computers related generated knowledge, as Professor Hayes acknowledges, is not without pitfalls. ত্রুটি মুক্ত নয়। বিখ্যাত বাক্য। Sentence number 10. Dash a suggestion he may make as regards the tax rate. Let's not give any response. Dash we have discussed the matter thoroughly together. কর হার সম্পর্কে যে পরামর্শই তিনি দেন না কেন, নিজেদের মধ্যে কোনো বিশদ আলোচনা না করে আমাদের প্রতিক্রিয়া জানানো থেকে আমরা বিরত থাকি। এখানে নিজেদের মধ্যে কোনো বিশদ আলোচনা না করে একটি না সূচক কথা আছে, তাই আনটিল সহ ডি অপশনই সঠিক জবাব। আনটিল, যতক্ষণে না আমরা
নিজেদের মধ্যে আলোচনা করে একটা মতামত আমরা তৈরি করছি, ততক্ষণে আমরা কাউকে জানাবো না, এরকম কথা আছে। এখন পুরো বাক্যটি হলো, হোয়াট এভার সাজেশন হি মে মেক as regards the tax rate, let's not give any response until we have discussed the matter thoroughly together. এটা একটা মানে বিখ্যাত একটা বাক্য। সেন্টেন্স নাম্বার 11, most newspapers are of the opinion that if a majority of Scots really, স্কটল্যান্ডের অধিবাসীদের স্কট বলে, really dash independence, the British Parliament has no option but dash to their wishes. এটা একটু বিখ্যাত বাক্য। অধিকাংশ পত্রপত্রিকার মতামত হচ্ছে, যদি অধিকাংশ স্কটিশ জনগণ সত্যি সত্যি স্বাধীনতা চান, তাহলে ব্রিটিশ পার্লামেন্টের তাদের ইচ্ছার সাথে একমত না হওয়ার কোনো সুযোগ নেই। অ্যাকসেপ্ট মানে একমত হওয়া। যথারীতি 5টি অপশন আছে, 2টি ফাঁকা স্থান আছে। বাক্যের কনটেক্সট অনুযায়ী ডি অপশনই সঠিক। ডু ওয়ান্ট টু এক্সিড, ওই বাক্যের কথার সাথে মিল। স্কটস রিয়েলি ডু ওয়ান্ট, রিয়েলি ডু ওয়ান্ট, যদি সত্যি সত্যি তারা চান। বাট নো অপশন বাট এক্সিড, টু এক্সিড, একমত হওয়া ছাড়া কোনো উপায় নেই ব্রিটিশ পার্লামেন্টের। বাক্যের কনটেক্সট অনুযায়ী ডি অপশনই সঠিক। এখানে ডু ওয়ান্টের ব্যবহার লক্ষণীয়। ওয়ান্ট কথা দ্বারা চাওয়া বোঝায়, কিন্তু ডু ওয়ান্ট দ্বারা বিশেষভাবে চাওয়া বা গুরুত্ব সহকারে চাওয়া বোঝায়। এখন পুরো বাক্যটি হচ্ছে, মোস্ট নিউজ পেপার্স আর অফ দ্য ওপিনিয়ন দ্যাট if a majority of Scots really do want independence, the British Parliament has no option but to accede to their wishes. Sentence number 12. For 100 years or so, some critics dash that poetry is dying, and all that time poets dash poems later generations recognize as great. এটি একটি বিখ্যাত বাক্য, বহু স্থানে এটি পাওয়া যায়। প্রায় 100 বছর ধরে কিছু সমালোচক বলে আসছেন যে কবিতার আবেদন ফুরিয়ে যাচ্ছে, এবং ওই সময়কালে যে কবিতা রচিত হয়েছিল তা পরবর্তী প্রজন্মের কাছে মহান কবিতা হিসেবে স্বীকৃত হয়েছে। যখন বহুদিন কবিতা সংক্রান্ত আলাপ আলোচনার সময় যে কবিতার দিন আর নাই, এইরকম কথা বলে গেছে, কিন্তু ওই সময় যে কবিতা রচিত হয়েছে সেই কবিতার পরবর্তী জেনারেশনের কাছে এটা মহান কবিতা হিসেবে বিবেচিত হয়েছে। মানে সেলফ, মানে একটা প্যারাডক্সিক্যাল ব্যাপার। বাক্যটি প্রেজেন্ট টেন্সে আছে, এটা বাক্যটা প্রেজেন্ট টেন্সে বাক্যটি গঠন করা হয়েছে, এবং বাক্যের কনটেক্সট অনুযায়ী এই অপশনের উত্তরই সঠিক। এই অপশনে আছে হ্যাভ মেনটেইনড এবং হ্যাভ বিন রাইটিং। এখন পুরো বাক্যটি হচ্ছে, ফর 100 years or so, some critics have maintained that poetry is dying. সকল সমালোচক নন, কিছু কিছু সমালোচক তারা এরকম বলছেন যে কবিতার দিন শেষ হয়ে গেছে। And all the time poets have been writing poems. কবিতা কিন্তু রচনা বন্ধ হয়নি, কিন্তু এই সময় রচিত কবিতা that later generations recognize as great, পরবর্তী প্রজন্মের লোকেরা এই কবিতাগুলোকে, ওই সময় রচিত কবিতাগুলোকে মহান কবিতা হিসেবে তারা এগুলোকে বিবেচনা করেছে। বিখ্যাত বাক্য। What I dash is that dash to think seriously about a thorough reform in the legal system. ভালো বাক্য। এখানে যে প্রস্তাবটি করা হচ্ছে তা হচ্ছে আইন ও বিচার ব্যবস্থায় একটি আমূল সংস্কার।
এখানে বাক্যটির শুরুর দিকে হোয়াট আই এর পরে গ্যাপ এবং এই গ্যাপের পরে ইজ আছে। এখন এই গ্যাপে সি অপশনের এম প্রপোজিং ছাড়া অন্য কোনো অপশনের সুযোগ নাই। হোয়াট আই এম প্রপোজিং, হোয়াট আই এম প্রপোজিং ইজ দ্যাট উই। সি অপশনের উত্তরই সঠিক। এখন পুরো বাক্যটি হচ্ছে what I am proposing is that we begin to think seriously about a thorough reform in the legal system. নাম করা বাক্য। When the Italian astronomer Giovanni Schiaparelli dashed a map of Mars in 1877, dash a large number of straight linear features which he called canali, that is channels. এটি একটি বিখ্যাত বাক্য। যখন ইতালির জ্যোতির্বিজ্ঞানী জিওভানি স্কিয়াপারেলি 1877 সালে মঙ্গল গ্রহের একটি মানচিত্র প্রকাশ করেছিলেন, তিনি তাতে অনেকগুলো লম্বা রেখা এঁকেছিলেন যেগুলিকে তিনি ক্যানালি বলেছিলেন, যার অর্থ হলো চ্যানেল। পরবর্তী পর্যায়ে এটা গুরুত্ব পেয়েছে। তো এখানে এই বাক্যটিতে পাস্ট টেন্সে আছে। বাক্যটি কোন টেন্সে আছে? when Italian astronomer Giovanni Schiaparelli, এখানে পাস্ট টেন্সে আছে। এঁকেছিলেন এবং পরে সেগুলিকে বলা হয়েছে। when the Italian astronomer Giovanni Schiaparelli published a map, published in 1877 এ প্রকাশ করেছেন, অতএব এটা পাস্ট ইনডিফিনিট টেন্সে পাবলিশড হবে। noted a large number of straight linear features, তিনি সেখানে লিনিয়ার লম্বাটে ধরনের কিছু ফিচার এঁকেছিলেন, হুইচ হি কল্ড, যেটাকে তিনি বলেছিলেন ক্যানালি, দ্যাট ইজ চ্যানেলস, সেটাকে তিনি ক্যানালি বলে উল্লেখ করেছিলেন। তো পাস্ট টেন্সে বাক্যটি আছে, সেই অনুযায়ী এভাবে এটি ডি অপশনের মানে উত্তরগুলোই সঠিক। সেন্টেন্স নাম্বার 15, if we dash the terms of the contract, all the paint work in the building dash finished by the 5th of next month. এটা একটি ভালো বাক্য। আমরা যদি চুক্তির শর্ত মেনে চলি তাহলে আগামী মাসের 5 তারিখের মধ্যে বিল্ডিং এর রঙের কাজ শেষ করতে হবে। কোনো একটা নির্দিষ্ট সময়ের মধ্যে কোনো কাজ শেষ করতে হবে, এটা মানে ফিউচার পারফেক্ট টেন্স ব্যবহার করা হয়। এখানে আমরা দেখতে পাচ্ছি কোনো নির্দিষ্ট সময়ের মধ্যে রঙের কাজ শেষ করা হবে, এখানে ফিউচার পারফেক্ট টেন্স ব্যবহার করার পরিস্থিতি সেটা বিদ্যমান, যা এখানে এই অপশনে আছে। এই অপশনে উইল হ্যাভ টু বি কমপ্লিটেড দ্বিতীয় অংশে, এই ফাঁকা স্থানে দ্বিতীয়টায়, তাহলে প্রথমটা ওটার সাথে মিলে এই অপশনই সঠিক উত্তর। পুরো বাক্যটি হলো if we are to meet the terms of the contract, all the paint work in the building will have to be finished, future perfect tense, by the 5th of next month, আগামী মাসের 9 তারিখের মধ্যে সবটা শেষ করতে হবে। সেন্টেন্স নাম্বার 16, we are confident that the management and the workforce will get on well together as long as dash respects dash. এটা একটা বিখ্যাত নাম করা বাক্য। আমরা এই ব্যাপারে আস্থাশীল যে যতক্ষণ পর্যন্ত ব্যবস্থাপনা বিভাগ ও কর্মচারীদের একের প্রতি অপর পক্ষের শ্রদ্ধাবোধ থাকে তাহলে উভয় পক্ষের মধ্যে সুসম্পর্ক বজায় থাকবে। এখানে ই অপশনই সঠিক জবাব, ইজ দি আদার, উভয়ের মধ্যে। এখন পুরো বাক্যটি হচ্ছে
We are confident that the management and the workforce will get on well together as long as each respects the other. Sentence number 17. The term Aborigines signifies the original inhabitants of the country dash the native tribes of Australia. অ্যাবরিজিন কথাটি দ্বারা কোনো দেশের আদি বাসিন্দাদের বোঝানো হয়, যেমন অস্ট্রেলিয়ার স্থানীয় উপজাতীয় জনগোষ্ঠী। এখানে ডি অপশনই সঠিক উত্তর, ডি অপশনে আছে ইন পার্টিকুলার, বিশেষভাবে। অপশনই সঠিক উত্তর। পুরো বাক্যটি হলো দ্য টার্ম অ্যাবরিজিনস সিগনিফাইজ দ্য অরিজিনাল ইনহেবিটেন্টস অফ এনি কান্ট্রি, ইন পার্টিকুলার দ্য নেটিভ ট্রাইবস অফ অস্ট্রেলিয়া, বিশেষ করে। সেন্টেন্স নাম্বার 18. Today the United States, still by far dash prosperous country in the world, is increasing its working hours, dash creating a more positive balance between work and leisure time. আজকের দিনের, এটাও নাম করা বাক্য, আজকের দিনে পৃথিবীর সবচেয়ে সমৃদ্ধশালী দেশ যুক্তরাষ্ট্র কাজ ও অবসরের মধ্যে একটি গঠনমূলক ভারসাম্য প্রতিষ্ঠা না করে বরং শ্রমিকদের কর্মঘণ্টা বাড়িয়ে চলেছে। সবচেয়ে সমৃদ্ধশালী দেশ হিসেবে যুক্তরাষ্ট্রকে উল্লেখ করতে গিয়ে দ্য মোস্ট কথাটি আসবে। দ্য মোস্ট সুপারলেটিভ ডিগ্রি, যেটি ডি অপশনে আছে, দি মোস্ট, এটি সঠিক অপশন। এখন পুরো বাক্যটি হচ্ছে টুডে দ্য ইউনাইটেড স্টেটস, still by far the most prosperous country in the world, is increasing its working hours instead of creating a more positive balance between work and leisure time. এটা শেষ হলো। এর পরের বাক্য, the telephone is at the center of innovative technologies dash may alter forever dash we receive and use information. টেলিফোনের ইম্পর্টেন্সের কথা বলা হয়েছে। আমরা তথ্য আদান প্রদানের জন্য যা কিছু ব্যবহার করে থাকি তার কেন্দ্রে রয়েছে টেলিফোন। টেলিফোনের এই গুরুত্ব চিরতরে পরিবর্তিত হয়ে যেতে পারে। আগামীতে এই গুরুত্বটা, টেলিফোনের গুরুত্বটা নাও থাকতে পারে। প্রযুক্তির আবিষ্কারের ফলে, নতুন নতুন প্রযুক্তির আবিষ্কারের ফলে কোনো গুরুত্বপূর্ণ জিনিস পরবর্তী পর্যায়ে ততটা গুরুত্বপূর্ণ থাকে না অনেক সময়। বাক্যের কনটেক্সটের সাথে মিল রেখে সি অপশনের সঠিক উত্তর, সি অপশনে অ্যাজ অলদো। এখন পুরো বাক্য হচ্ছে দ্য টেলিফোন ইজ at the center of innovating technologies that may alter forever how we receive and use information. এটা পরে হয়তো পরিবর্তন হতে পারে। The last sentence, sentence number 20. The editor thought that the new series of articles would prove very popular, but actually hardly dash seems to have been impressed by it. এটা একটা নামকরা বাক্য। সম্পাদক আশা করেছিলেন যে নতুন ধারাবাহিক নিবন্ধ সমূহ বেশ জনপ্রিয় হবে, কিন্তু ওগুলো দ্বারা কেউই তেমন ভাবে আকৃষ্ট হননি। এই বাক্যে হার্ডলি শব্দটি আছে, যার অর্থ কদাচিৎ, তবে এর পরে গ্যাপে নেগেটিভ শব্দ বসবে না, হার্ডলি নেগেটিভ বসবে না। বাক্যটির কনটেক্সট অনুযায়ী পাকিস্তানে এনিওয়ান বসবে, বি। এখন পুরো বাক্যটি হলো দ্য এডিটর থট দ্যাট দ্য নিউ সিরিজ অফ আর্টিকেলস উড প্রুভ ভেরি পপুলার, বাট অ্যাকচুয়ালি হার্ডলি এনিওয়ান সিমস টু হ্যাভ বিন ইমপ্রেসড বাই ইট। তো বাক্যগুলো শেষ হলো, পরে ভিডিওটি দেখার চেষ্টা করবেন। একটা কথা আর একবার বলি, ভিডিওটি শেষ করার পূর্বে একটু অনুরোধ, দয়া করে ভিডিওটি সাবস্ক্রাইব করুন এবং একটি লাইক দিন। সম্ভব হলে অন্যদের সাথে ভিডিওটি শেয়ার করুন। থ্যাংক ইউ এভরিবডি।